রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। আজ যে কোনো সময় আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে। এরই মধ্যে দুই আসামিকে আদালতে তোলা হয়েছে। গতকাল শনিবার রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। গত ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জি মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ চার্জশিট জমা দেবে পুলিশ এবং এরপর মামলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন? রাকা, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতে জমা দিবেন, আমরা এমন তথ্য পেয়েছি। যদিও প্রথমে 12টার কথা বলা হয়েছিল, পরে জানতে পারলাম যে কাজ কিছুটা বাকি ছিল। এই প্রেক্ষাপটে কিন্তু সময় কিছুটা পেছানো হয়েছে, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মামলার অভিযোগপত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দিবে এবং আদালত এটি গ্রহণ করে এর পরের যে বিচারিক প্রক্রিয়া, অর্থাৎ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করবে। শুনানির পরে হয়তো এই মামলার বিচার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে এই সিএমএম কোর্টে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতিও রয়েছে। আপনি জানেন যে এটি অত্যন্ত আলোচিত একটি ঘটনা এবং নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু তৈরি হয়েছে। দ্রুত বিচারের লক্ষ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং আন্দোলনও কিন্তু হচ্ছে। সেই প্রেক্ষাপটে সরকারও কিন্তু এই মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বিচার কাজ যথেষ্টভাবে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে গতকাল তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান, তার কাছে কিন্তু সিআইডির যে ফরেন্সিক রিপোর্ট সেটি জমা দেওয়া হয়েছে। আমরা সকালে যে তথ্য পেয়েছি, এই সিআইডির যে ফরেন্সিক রিপোর্ট সেটি পর্যালোচনা করে সেখানে কিন্তু শ্বাসরোধে হত্যার তথ্য এসেছে। এর আগে কিন্তু ধর্ষণ করা হয়েছে এমন আলামতের প্রমাণও কিন্তু মিলেছে সেই রিপোর্টে। আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই এই অভিযোগপত্রটি জমা হবে এবং জমা হওয়ার পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটি গ্রহণ করবেন। এরপর দ্রুত বিচারের লক্ষ্যে কিন্তু এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে, আমরা এমন তথ্য পেয়েছি। এবং আপনাকে জানিয়ে রাখি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ হয়তো আজই শুরু হয়ে যেতে পারে এবং সাক্ষ্য প্রমাণের বা সাক্ষ্যের একটি তারিখ হয়তো নির্ধারিত হতে পারে। আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও সুনির্দিষ্ট কিছু তথ্য আপনাকে দিতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে রামিসা হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ।